তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন মহান প্রতিপালক। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আসমান ও জমিনের মালিক তিনি, হায়াত মৌতের মালিক তিনি, আসমান ও জমিনের মালিক তিনি। তিনি হবেন আনন্দ নিরানন্দের মালিক, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে যেমন জাগতে পারে না, কদম বাড়াতে পারে না, গাছের ফুল তেমন ফুটতে পারে না। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন ভালো ও মন্দের মালিক, তিনি হবেন আল্লাহু আল্লাহ। রুজির মালিককে বিশ্বাস করেন আপনারা? মুসলমান দোকান করেছে, মুদিখানার দোকান, জরুরি সামান প্রয়োজন হয়ে গেছে, সকালবেলায় মুসলমান ভাইয়ের দোকানে হাজির হয়েছেন। মুসলমান নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তবে দোকানে ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না। এর মনে মনে ধারণা ধূপে বরকত হয়, ধূপের দ্বারাই রুজি আসে। না মুসলমান না, এই রকম মুসলমানদের ধারণা করা যাবে না। ধূপ না দিলে মাল বিক্রি করবে না, আছে না নাই? কতজন আছে বাবারা, ভাইরা আমার। আমাদের মা বোনদের আবার অনেকেরই ধারণা জোড়া কলা যেন খেও না। জোড়া কলা খেলে কি হবে? জোড়া বাচ্চা হবে। বলো, একটার দুটো বাচ্চা দেওয়ার মালিককে। কদিন আগে ওই ফুরফুরার দিকে গেছি, বলছে হুজুর একটু জিয়ারত করবেন, চলো। তো চলো, কবর জিয়ারত করা তো খারাপ জিনিস নয়, ভালো। তো দেখছি একটা মহিলা উপর হয়ে পড়ে কাঞ্চার, বলছে বাবা আমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। তাহলে ছেলে কি ভরা আছে নাকি? হ্যাঁ, ছেলে দেওয়ার মালিককে। একটার দুটো কে দেয় বলো? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। জোড়া কলা খেলে পরে জোড়া সন্তান হয়, এটা মুসলমানদের এই রকম ধারণা করা চলবে না। অনেকেরই ধারণা মাথায় যদি জোড়া টিকে থাকে দুটো বিয়ে হবে, এই রকম বলাও যাবে না, এই রকম মনে ধারণা করা চলবে না। বিপদ হয় কার ইশারায়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারায়? অনেক সমাজে ড্রাইভার দেখা যায় 4 চাকা চালাই, 10 চাকা চালাই, চালাতে চালাতে মুসলমানের বাচ্চা ড্রাইভার সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় আর ড্রাইভার গিরি করে না, মানে গাড়ি আর আগিয়ে নিয়ে যায় না। কেন? সামনে দিয়ে বিড়াল চলে গেল বলে বিপদ হওয়ার আশঙ্কা। না না মুসলমান, বিড়াল খারাপ জিনিস নয়, বিড়াল তোমার বিপদ আনাতে পারে না। বিপদ হয়, ভালো হয়, আনন্দ হয়, নিরানন্দ হয় সেই মহান মালিকের ইশারায়। শুনে রেখে দাও, বিড়াল পোষা জায়েজ, বিড়াল পোষা জায়েজ, কিন্তু ঘরে কুকুর পোষা জায়েজ নয়। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, যে সাহাবীকে আল্লাহর নবী বলতেন আবু হুরাইরা। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ, বগলে করে নিয়ে বিড়াল ঘুরে ঘুরে বেড়াতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রে খাবার খাচ্ছিলেন, নবী উঠে গেলেন। আম্মা আয়েশা দেখলেন যে ওই পাত্রে বিড়ালটা মুখ দিল, নবী আবার ওই পাত্রে খাবার খেলেন। হ্যাঁ, একটা পাত্রে বিড়াল যদি মুখ দেয় 7 বার ধৌত করা লাগে না। বর্তমানে বিজ্ঞান বলে বিড়ালের জিহ্বায় জীবাণু নাই, বিড়ালের পশমে জীবাণু থাকে না। আল্লাহর নবী বলেছেন বিড়াল পুষলে পরে ওই ঘরে জিন খবিশ আসতে পারে না। বিড়াল ভালো জিনিস, বিড়াল পুষতে পারো, কিন্তু কুকুর পোষা যাবে না। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, হ্যাঁ আচ্ছা সব হবে, দেখেন না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, রুজির মালিক কে বলো? আল্লাহ যদি হলো, দুটো থেকে তিনটে কেন ছেলে হলো না? সালমার মাকে বলেছ তিনটে যেন হয় না, এই দুটোতেই ঝামেলা সামলাতে পারছি না, খাওয়াই কে? আরে তোমাকে যে খাওয়াই, তোমার যদি 10টা ছেলে হতো, ওই আল্লাহ খাওয়াতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? মুসলমানের ছেলেরা, কিন্তু হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ও নমো প্রভাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলে দিয়েছে তিনি হলেন এক আল্লাহ। আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি। তবে হিন্দু ভাইরা কেন বেদ পড়ে না? তারা তাদের মনে কেন ধারণা রুজি দেয় লক্ষ্মী, আর বিদ্যার মালিক হলো সরস্বতী, আর লোহালক্করের মালিক হলো বিশ্বকর্মা। ধারণা করে কি করে না? আহারে, তোমার বেদ বলেছে একরকম, তুমি মানো কেন অন্য রকম? তোমার বেদ বলে দিয়েছে শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা। তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি হবেন হাবিবে কিবরিয়া, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে একটাও বলে মিথ্যা কথা বলবেন না। তিনি হবেন বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন জানিয়ে দেয়, এ আমার মুসলমানের ছেলেরা, পৃথিবীর জমিনে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন, তোমরা যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান মাস্টার হও, আদর্শবান দার্শনিক হও, আদর্শবান নেতা হও। কার আদর্শ ফলো করবে জেনে নাও, আমার নবীর আদর্শ ফলো করো। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা তোমাদেরকে ছাড়তে বলে তা তোমরা ছেড়ে নাও। যদি তোমরা নবীর আদর্শ ফলো করে নিজের জীবনটা সাজিয়ে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যেমন করে চালাই, বান্দায় আমার তেমন করে চলে। বান্দা চলে এক আল্লাহকে খুশি করার জন্য চলে, বান্দা খাবার খায় এক আল্লাহর রিজামন্দি চাই, বান্দা বসে এক আল্লাহর জন্য বসে। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে অতিবাহিত করে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের সুসংবাদ। বান্দার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, বান্দা দুঃখ করো না। এবার আপনারা বলেন, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা ভাইরা আমার, এবার বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, মুসলমানদের আইন হলো, মুসলমানদের বিধান হলো কোরআন।